আপনি কি এভাবে ইনভলভ আছেন? আপনি কি বলবেন? কেন কেন এরকম ধরনের ঘটনা ঘটালেন? স্মৃতি দেবী কেন এরকম করলেন? দিদি আপনি কি কিছু বলবেন? কিছু বলা আছে আপনার? দেবী 4 বছরের একটা শিশুর প্রাণ গেছে, কি বলবেন? বোলপুর রজতপুর গ্রামে মর্মান্তিক হত্যা লীলায় গ্রেপ্তার করল পুলিশ একজনকে। বোলপুর রজতপুর নতুন গীত গ্রামের আগুনে পুড়িয়ে মারার ঘটনায় বোলপুর থানার পুলিশ স্মৃতি বিবিকে গতকাল আটক করে। আজ বোলপুর মহকুমা আদালতে স্মৃতি বিবিকে তোলা হয় এবং সে স্বীকারোক্তি করেন যে তিনি এই ঘটনায় জড়িত। এছাড়া মূল অভিযুক্ত গ্রামের হাতুড়ে ডক্টর চন্দন ইসলাম এবং পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা। পুলিশ স্মৃতি বিবিকে 7 দিন হেফাজতে নিয়েছেন। এছাড়া মূল অভিযুক্ত চন্দন ইসলামকে পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। আজ রজতপুর নতুন গীত গ্রামে ফরেন্সিক একটা দল এসেছে, পুঙ্খানুপুঙ্খভাবে এই নারকীয় হত্যালীলার তদন্ত শুরু করেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। ব্যাপারটা হচ্ছে যে গত 5/7/2024 তারিখ রাত্রি আনুমানিক 12:05 আওয়ার্সে আব্দুল হালিম ওরফে তোতা, তার স্ত্রী কেরিমা বিবি এবং তার 4 বছরের একটা বাচ্চা আয়ান যখন ঘরের মধ্যে ঘুমাচ্ছিল তখন তাদেরকে বাইরে থেকে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়। সেই বেসিসে 5/7/2024 তারিখে আকবর আলী বোলপুর থানায় একটা কমপ্লেন লজ করেছেন। সেই কমপ্লেনের বেসিসে পুলিশ আন্ডার সেকশন 326G 118(2) ধারা 109 103(1) 3 and 5 BNS অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করেছেন এবং এই কেসের রায়ও নিযুক্ত হয়েছেন পার্থসারথী মণ্ডল মহাশয়। তিনি তদন্তকালে এই মকদ্দমার একজন আসামি নাজনী নাহার বিবি এলায়েস সিটি তাকে অ্যারেস্ট করে আজকে বোলপুর আদালতে প্রোডাকশন করেছেন এবং প্রোডাকশন করার পর পুলিশ কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোক এর সঙ্গে যুক্ত আছে। তার সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আয়ো সাহেব একটা 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন। সেই পুলিশ রিমান্ড লার্নের কোর্ট আজকে আমাদের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিরুদ্দিন আলী মহাশয় আজকে রিমান্ড ফাইলে ছিলেন। তিনি 7 দিন পিসি মঞ্জুর করেছেন এবং 7 দিন পুলিশ তাকে রিমান্ড নিয়ে যাওয়ার পর এই পুলিশের তদন্ত করে তারপরে আবার যে উঠে আসবে সেই বেসিসে আবার পরবর্তী পদক্ষেপ পুলিশ অ্যাকশন নেবে। আমার নাম হচ্ছে উদয় কুমার গড়াই, আমি এপিপি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড কোর্ট বোলপুর। আমাদের পাবলিক একটু পিছিয়ে চলে পাবলিক সরেছে না আমাদের কাজটা হয়ে যায় আমাদের কাজটা করতে এই ব্যাপারে আমরাও বুঝি না আমরা সত্যি বুঝি না যা করছেন ওনারা ওদিকে হেল্প করবো আমরা, তাই না? মানে এটা বাইরে থেকে টিম এসেছে, এবার আমরা যতটা পাবো ওনাদেরকে হেল্প করবো। আমাদের কারো অসুবিধা করলে কাজটাই বাকি হবে না, এত যে কষ্ট করা হচ্ছে এইটা ওনাদেরকে সহযোগিতা করতে হবে। বলছি আপনি কেন খুন করলেন? আপনি কি এভাবে ইনভলভ আছেন? আপনি কি বলবেন? কেন কেন এরকম ধরনের ঘটনা ঘটালেন?
স্মৃতি দেবী কেন এরকম করলেন? দিদি আপনি কি কিছু বলবেন? কিছু বলবেন? কিছু বলা আছে আপনার? দেবী 4 বছরের একটা শিশুর প্রাণ গেছে, কি বলবেন?